नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একদম রাস্তার ধারে ঠেলা গাড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রাস্তার ধারে ঠেলা গাড়িতে দেখবেন এরকম ছোট ছোট ডালের পকোড়া বিক্রি হয়। তো গরম গরম ভেজে দেয়, দারুণ লাগে খেতে। আর ওটা হচ্ছে ধনেপাতার চাটনিতে দারুণ লাগে খেতে। তো সেটাও আমি দেখাবো ধনেপাতার চাটনিটা কিভাবে বানাতে হয় আর তার সাথে ডালের পকোড়াটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাঝে মধ্যে কি হয়, বিকেলের দিকে একটু মুখরোচক জিনিস আমাদের খেতে ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো এই ধরনের ছোটো ছোটো ডালের পকোড়া যদি বাড়িতে চটপট বানিয়ে নেওয়া যায়, সবাই মিলে বসে বেশ আড্ডা মারতে মারতে খাওয়া হয়, বেশ ভালোই লাগে। সবসময় তো ওই রাস্তায় গিয়ে সেই ঠেলা গাড়ি থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, কিন্তু বাড়িতে যদি আমরা ভেজে খাই জিনিসটা খুব ভালো হয়, তাই না? তো তার জন্য কি কি লাগছে না লাগছে আর কীভাবে বানাবেন সমস্ত কিছু আমি আপনাদের একদম খুব ডিটেলসে দেখিয়ে দেবো। তো আপনারা প্লিজ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে, সাথে আমিও আছি, তোমরা দেখতে থাকো। ডালের পকোড়া বানানোর জন্য এখানে দুই ধরনের ডাল লাগবে। এটা হচ্ছে মটর ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল। তো মটর ডাল আর ছোলার ডালটাকে আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ভিজে পুরো ডবল হয়ে গেছে, কতটা করে ফুলে উঠেছে দেখুন ডালগুলো। আর অবশ্যই রাত্রিরে ভিজিয়ে রাখবেন। আমি এই রেসিপিটা আজকে সকালের দিকে বানাচ্ছি, সেই জন্য আগের দিন রাত্রিতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি বিকেলের দিকে রেসিপিটা বানান তাহলে সকালবেলা ভিজিয়ে রাখলেও হবে, তাহলে 4-5 ঘন্টা ভিজে যাবে, তাহলেই হয়ে যাবে। মা শিলনোড়া নিয়ে একদম রেডি হয়ে বসে আছেন ডাল বাটার জন্য। তো মা ডালটা বেটে দেবেন। আর ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা একটু ঝরিয়ে নেব, কারণ এটা শুকনো শুকনো করে একটু বাটতে হবে, জল জলে ভাব হলে বেশি হবে না। এই নিন মা, ছোলার ডালটাকে বাটো। হ্যাঁ, আর এই ডালটা না সম পরিমাণে নিতে হবে। তো আমি ওখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম আর 150 গ্রাম মটর ডাল নিয়েছিলাম। তো দুটো ডাল মিলিয়ে টোটাল 300 গ্রাম আছে। আর এখানে ওই ধনেপাতার চাটনিটা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। তো এগুলোকে একটুখানি রেডি করে নেব। আর এই যে মা ডালটা বাটছে না, ডাল বানাটা কিন্তু খুব মিহি হবে না, একদম মিহি করে বাটবে না, একটু যেন হালকা দানা দানা ভাব থাকে সেরকমভাবে ডালটা বেটে নেবে। ছোলার ডাল বাটা আমার হয়ে গেল। এবার মটর ডাল, ধনেপাতা আর পুদিনা পাতার যে চাটনিটা আমি বানাবো, তো তাতে কিছু আমি কারি পাতা দিচ্ছি। তো গাছের থেকে টাটকা কারি পাতা তুলে নিয়ে আসলাম। ধনেপাতা পুদিনা পাতাটা তো বাজার থেকে আনতে হয়েছে, কারণ এখন হচ্ছে না। ধনেপাতার চাটনিটা বানানোর জন্য একটুখানি মিক্সি ব্যবহার করতে হবে, কারণ শিলনোড়ায় বেটে না ধনেপাতার চাটনিটা ঠিক ভালো হয় না। তো এখানে ধনেপাতার চাটনিটা বানানোর জন্য কী কী নিচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। ধনেপাতা, পুদিনা পাতা, কারি পাতা, পাতি লেবু, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে নিয়েছি গোটা জিরে। তো আমি তাহলে একবার বাড়ি থেকে এগুলোকে পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে, তো তাহলে চাটনিটা তৈরি হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে এগুলো সব কিছু মিক্সিতে দেওয়ার পরেতে লেবুটা নিয়ে গেলে লেবুর রসটা দিয়ে দিতে হবে, আর দিতে হবে 2 টুকরো বরফ আর একটুখানি ঠান্ডা জল। তাহলে কিন্তু ওই ধনেপাতার চাটনিটা কালো মতো হবে না, পুরো সবুজ হবে। আর একটা জিনিস এর মধ্যে আপনারা দিতে পারেন, যেটা আমার কাছে নেই বলে আমি দিতে পারছি না, সেটা হচ্ছে চীনাবাদাম ভাজা বা ছোলা ভাজা। এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস অল্প পরিমাণে দিতে পারেন। তো আমার কাছে নেই বলে দিচ্ছি না, এখন যাই এটা করে নিয়ে আসি।
তো চাটনি তৈরি করে নিয়ে চলে এসেছি। আর আপনাদের একটা কথা বলা হয়নি, এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিতে হবে, যেটা আমি যখন চাটনিটা তৈরি করতে গিয়েছিলাম তখন বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি একটুখানি লবণ দিয়ে নিয়ে এসেছি। লবণ দিয়ে অবশ্যই করবেন। কি না তোমার ডাল বাটা হয়ে গেছে? হয়ে গেছে, দিন ফাটাই। ডাল বাটা তো হয়ে গেছে, তো ততক্ষণ আমি ডালটা একটুখানি ফেটে নেব। আর এর মধ্যে কিছু মশলা দেব। দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। এবার ডাল বাটাটা সব কিছুর সাথে একটু ভালো করে ফেটিয়ে নেব। কি না না দিন। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, তো এটাও একটু ভালো করে মিশিয়ে নেব। ডালটা তো ভালোভাবে ফেটে নিয়েছি, আর উনানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা একটা ছোট মতো ডাল দিয়ে দেখে নিচ্ছি। তেলটা ঠিকঠাক এসে গেছে। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, তাহলে কি হবে, ডালের পকোড়াগুলো পুড়ে যাবে। তেলটা মাঝারি গরম হলেই ডালের পকোড়াগুলোকে ছাড়তে হবে। তো তেলটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। দেখুন ডালের পকোড়াটা কিরকম ভেসে উঠেছে। তো আমি এরকম ছোট ছোট করে ছেড়ে দেবো। পকোড়াগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন তেলের মধ্যে পুরো ভাসছে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খুব ছোট ছোট করে ছাড়বেন, আর এটা কিন্তু অসমান হবে। ব্যাস এই কটাই। আজকে আর অপেক্ষা করিনি যে কখন দেবে। আজকে হচ্ছে সেলফ সার্ভিস। কেন না তুমি খেয়ে দেখেছো? তুমি খাও না, তুমি খাচ্ছি। আবার এটাই হয়ে গেলেই হয়ে যাবে। এই তো এই খোলাটা হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আগে দাও। না আগে ট্রাই করো। এই কৃষ্ণার পিছন দিয়ে নাও। গরম গরম ভাজা হবে, আর গরম গরম খেতে হবে। দেখো খেয়ে। ছেলে আমাকে দিল একটা খেতে। একটা কেন, আপনি 10টা খান। এটাই এখন খাই, তারপর পরে খাবো আবার। এই পরে কি কথা, এগুলো গরমই খাবেন। একদম ঝাল ঝাল ধনেপাতার চাটনি। একটু ঝাল হয়েছে জানো এটা চাটনিটা, বেশ ভালোই লাগছে। একটু ইচ্ছে করে ঝাল দিয়েছি, মুখটা একটু ঝাল ঝাল।
ও বা রাস্তায় যে কিনে খাই না আমরা, দেখবেন ঠেলা গাড়িতে বিক্রি করে, সেখানে একটা জিনিস হয় খেতে ভালো লাগে, কিন্তু যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু সামান্য একটুখানি কম থাকে, আর ওপরের যে লেয়ারটা একটু হার্ড হয়। এটা কিন্তু পুরোটাই একদম কুড়মুড়ে খাস্তা। দেখো খেয়ে তুমিও বলবে হ্যাঁ ঠিক বলেছো। তুমি খেলেই হবে। না না না, ঝাল ঝালের ওপরে দেখো। যাই হোক, আমাদের রান্না কমপ্লিট। তোমরা বাড়িতে বানিয়ে খাও আর প্রচুর প্রচুর আনন্দ করো।